আচ্ছা, এবার আমরা সাইটের ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করা দেখবো। হ্যাঁ, এটা আমরা হেডার ইমেজ দেখছি না, এবার ব্যাকগ্রাউন্ড ইমেজ মানে গোটা সাইটের একটা ইমেজ সেট করলে গোটা সাইট আমাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে ইমেজ আছে। তো এইখানে আমরা এক কাজ করি, এখানে হচ্ছে যে যেটা আমাদের সিম্পল ইমেজ ছিল ওটাই দিই, এটাই আমরা সেট করি। এখন আমাদের সাইটে কি হবে, জাস্ট ওই সিম্পল ইমেজটা আছে। এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করব, ঠিক আছে। তো এই জন্য কি করতে হবে, আমাদের আগে ড্যাশবোর্ডে ওই ফাংশনটা আনতে হবে। এখানে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করার কোনো ফাংশন আছে? হেডার আনছি, ব্যাকগ্রাউন্ড আনার দরকার নেই। এই জন্য কি করতে হবে, ফাংশন ডট পিএসপি তে যে এখানে নিচে দেখবেন অ্যাড থিম সাপোর্ট, ফাংশনের নাম হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড। কি কাস্টম ব্যাকগ্রাউন্ড, ওকে। আচ্ছা, এইবার সাপোজ যদি আপনি এখানে একবার রিলোড দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড নামের একটা অপশন চলে আসছে। এটা ছিল এইটার জন্য, জাস্ট ওটা চলে আসছে যখন আমি এখানে কাস্টম ব্যাকগ্রাউন্ড লিখছি তখন এখানে ব্যাকগ্রাউন্ড অপশন চলে আসছে। এবার এখানে ক্লিক করেন, দেখেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করার অপশন দিচ্ছে, বুঝতেছেন। এবার এই জায়গায় যদি আমি এবার এই ছবিটাকে দিই, এই যে দেখেন গোটা সাইটটা আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে না, এবং নিচে কিছু অপশন দিছে যে সাইট ইমেজটা বারবার রিপিট হচ্ছে। তারপরে এই যে ইমেজের পজিশন, আপনি কিভাবে পজিশন রাখতে পারবেন, ঠিক আছে, কিছু অপশন দেখেন এই যে দিছে। এই যে এখানে রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ, আপনি কি রিপিট চাচ্ছেন না মানে একটাই চাচ্ছেন? যদি এখানে দেন দেখেন একটা শো করতেছে, আর রিপিট দিলে পুরো সাইড জুড়ে বারবার রিপিট হচ্ছে। আচ্ছা, তো এভাবে আমরা কি করতে পারবো, সেট করতে পারবো। এই যে দেখেন এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইটের দিকে, ঠিক আছে, টপ বটম, এটা হচ্ছে পজিশন। ইমেজটা আপনি কোন জায়গায় সেট করতে চাচ্ছেন, ওকে। আচ্ছা, তো এগুলো অপশন চলে আসছে। এবার যদি আপনি এখানে সেভ দেন, এখানে তো দেখতে পাচ্ছি যে গোটা সাইটে আসতেছে, কিন্তু এবার আমরা যদি আমাদের সাইটে রিলোড দিই, আসবে? আসতেছে? আসতেছে না। তো এখানে আমাদের সাইটে আনার উপায়টা কি একটু লক্ষ্য করেন। আমরা ইন্ডেক্স ডট পিএসপি তে সাপোজ এখানে বডি নামের যে ট্যাগটা ইউজ করছি, এখানে যদি খালি একটা ক্লাস ইউজ করি, ক্লাস ইউজ করি, নাম হচ্ছে কাস্টম ব্যাকগ্রাউন্ড, কি ইউজ করলাম, কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে একটা ক্লাস ইউজ করছি। এবার রিলোড দেন, দেখেন চলে আসছে, দেখতেছেন। তার মানে এই ক্লাসটার মাধ্যমেই, এই যে ক্লাস, এই ক্লাসটার মাধ্যমেই কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে নিয়ে আসতে পারছে, ঠিক আছে। সিএসএস এ মানে এটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে। কিন্তু আমরা এই যে এইভাবে কোড করব না এটাকে স্ট্যাটিক্যালি, হ্যাঁ, এখানে ডাইনামিক্যালি আনাবো। এখানে শুধু কাস্টম ব্যাকগ্রাউন্ড না, এখানে আরো অনেক কিছু কোড মানে ডাইনামিক্যালি ক্লাস কিছু আমাদের প্রয়োজন আছে। বিভিন্ন প্লাগ ইন যখন ইনস্টল দেবো সেগুলো যেন কাজ করে, বা বিভিন্ন পেজে যখন আমি যাব দেখবেন যে কিছু আলাদা আলাদা ক্লাস জেনারেট করে ফেলছে তারা ওয়ার্ডপ্রেস থেকে, হ্যাঁ, কিছু সিস্টেম আছে। এই জন্য আমাদের এভাবে হার্ড কোডিং করে লেখা যাবে না। জাস্ট দেখালাম যে এখানে লিখলে হবে, কিন্তু এখানে আমরা ডাইনামিক্যালি আনবো কিভাবে। জাস্ট এখানে লিখবেন, পিএসপি শুরু করবেন শেষ করবেন, এখানে লিখবেন বডি আন্ডারস্কোর ক্লাস। কি লিখবেন, বডি আন্ডারস্কোর ক্লাস, ওকে। জাস্ট এতটুকুনি, শেষ, এতটুকুনি, আর কিছু লেখা লাগবে না। এবার দেখবেন এখানে রিলোড দেন, দেখেন ইমেজটা কিন্তু তাও পাইছে, পাইছে না ওটার মাধ্যমে। আপনি যদি এবার পেজ সোর্স করেন, দেখেন বডির মধ্যে শুধু কাস্টম হেডার না, কতগুলো ক্লাস অটোমেটিক্যালি জেনারেট হয়েছে। এখানে বডিতে আসেন, এই যে দেখেন বডির মধ্যে ক্লাস, দেখেন এই যে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এটা আমরা স্ট্যাটিক করছিলাম, এটাও আসছে। তারপরে দেখেন কতগুলো আসছে, নো কাস্টমাইজ সাপোর্ট, অ্যাডমিন বার, তারপরে কি লগ ইন, ব্লগ, হোম, দেখতেছেন কতগুলা ক্লাস আসছে না। এগুলা অনেক আমাদের কাজে লাগবে এক একটা, ঠিক আছে, এক একটা এক রকম কাজ করতেছে। এবং কাস্টম ব্যাকগ্রাউন্ড কি করতেছে,
ইমেজ সেট করতেছে গোটা ব্যাকগ্রাউন্ডে, এরকম এগুলাও কাজ করতেছে, বুঝতে পারবেন আস্তে আস্তে। আচ্ছা, এবার আমরা সাপোজ কোনো একটা পেজে যাই, যে কোনো একটা পেজে, মনে করেন যে এখানে আমাদের পেজ ছিল, হ্যাঁ পেজ, টিম, মনে করেন টিম পেজে গেছি, টিম নামের পেজে চলে আসছি, কিন্তু টিম নামের পেজে চলে আসছি। এবার এই পেজে যদি পেজ সোর্সে যান, দেখেন একটু লক্ষ্য করেন, এবার আরো কিছু ক্লাস অ্যাড হয়ে গেছে, দেখেন পেজ টেমপ্লেট ডিফল্ট, তারপরে পেজ, তারপরে পেজ আইডি 11, দেখছেন এগুলো ছিল এর আগে হোম পেজে ছিল, যখন আমি পেজে ক্লিক করছি তখন কিন্তু আরো কিছু ক্লাস অ্যাড হয়েছে, লগ ইন, অ্যাডমিন বার, এই যে এগুলা ছিল তাই না, এগুলা ছিল, কিন্তু দেখেন এখানে আরো বেশ কিছু কি ক্লাস অ্যাড হয়ে যায়নি, এখানে শুধু হোম, মানে ওটার মধ্যে হোম ছিল, আর এখন কিন্তু এটার মধ্যে নাই, দেখেন যে হোম ব্লগ এই কথাগুলো ছিল, কিন্তু এবার আর এটাতে নাই, এটাতে কি আছে, পেজ টেমপ্লেট, একটা পেজের আইডি আছে, মানে কি এই আইডি টিমের আইডি, এটা এই পেজের আইডি। তো এই যে সিস্টেমটা, যখন আমরা হোম পেজে থাকতেছি তখন এখানে হোম পেজ আসতেছে, যখন আমি অন্য পেজে যাব তখন এখানে ওই আইডিটা আলাদা আলাদা ইউনিক শো করতেছে, এই জিনিসগুলো আমাদের লাগবে, ঠিক আছে, এই জন্য আমরা এখানে এই সিস্টেমটা ইউজ করবো, এই ফাংশনটা বডি ক্লাস, যার কারণে ডাইনামিক্যালি এখানে বিভিন্ন ক্লাসগুলো অ্যাড হয়ে যাবে যেগুলো প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেসে, ঠিক আছে, মনে থাকবে। তো জাস্ট এতটুকুনির মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ আর এগুলো চেঞ্জ করতে পারতেছি। ওকে, আচ্ছা, আমরা এখানে ইমেজ সেট করা তো দেখছি, তারপরে হেডারে তো হচ্ছে ইমেজ সেট করা দেখছি, কিন্তু কালার, কালার দেখছি, সাপোজ ইমেজ না দিয়ে তো কালার দিতে পারে তাই না, তো কালার সেট করার জন্য এক্সট্রা কিছু দরকার নাই, যেটা আমরা ইউজ করছি এখানে জাস্ট অপশন পাবেন, এখান থেকে একটু ব্যাক যান, এই যে এখানে কালার্স অপশন আছে, মানে যে কাস্টমাইজারে গেলে কালার অপশন পাবেন, এখানে এখানে ক্লিক করেন, এই যে হেডার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার দেখতেছেন, তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে দিই, সেভ করি, এখানে কি কোনো ইফেক্ট ফেলতেছে, কারণ গোটা ইমেজটাই কিন্তু দখল করে নিতেছে, তাই না, গোটা ইমেজ কি করতেছে, দখল করে আছে। তো আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজে যাই, যাই যদি এখানে রিপিট না করি, দেখেন কালারটা বাইরে হয়েছে, দেখতেছেন, মানে ইমেজটা জাস্ট একটাই শো করানো, বাদ বাকিটাতে দেখতে পাচ্ছি যে কালারটা কিন্তু আসতেছে, শো করতেছে বডির মধ্যে। তো আমরা যদি এখান থেকে রিমুভও করি, দেখেন কালার কিন্তু আসে, তাহলে কি আমরা কালার অপশন পাচ্ছি না এখান থেকেই, কালার এখানে এবার চেঞ্জ করেন, বডি, গোটা বডির মধ্যে যে কোনো কালার আপনি অটোমেটিক্যালি পাবেন, কিসের মাধ্যমে, ওই যে ক্লাসের মাধ্যমে অ্যাড, ঠিক আছে। তারপরে হেডার টেক্সট, এটার মাধ্যমে কি হচ্ছে, এটার মাধ্যমে হেডারের টেক্সট কালার সেট হচ্ছে না, এখানে হেডারের কালার সেট হচ্ছে, কোনটা, এখানে যেহেতু লেখা আছে হেডার টেক্সট, তাই না, তো আমরা যদি সাপোজ এই যে এটাকে আমরা বাদ দিই, দেখেন চলে গেছে, তার মানে কি ওইটা হচ্ছে হেডার টেক্সট, জাস্ট হেডার টেক্সটের জন্য, তাই না, এখানে হেডার টেক্সটের জন্য অপশন আছে জাস্ট। আচ্ছা, একটু অন্য কালার দিয়ে দেখি, এই যে দেখেন এগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে কালারগুলা, ঠিক আছে, কালারগুলা কিন্তু চেঞ্জ হচ্ছে। ও আচ্ছা, কালার চেঞ্জ হচ্ছে না, এটা আলাদাই, হেডারের যদি আমাদের কোনো টেক্সট থাকে তাহলে সেখানে হচ্ছে চেঞ্জ হবে, কিন্তু আমাদের এখানে হেডারে কিছু অ্যাড করা নাই, জাস্ট কি ইমেজ ছিল, ঠিক আছে। তো এখানে দুইটা অপশন, তো এগুলো আমরা কাস্টমাইজেশনে দেখছি সবগুলা, বাকি যেগুলো আছে, তো জাস্ট এতটুকুনি যে আমরা যদি সাপোজ কালার চাই, সেটাও কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়ে যাচ্ছে, জাস্ট কালার থেকে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এখানে এর আগে index.php ফাইলে কাজ করছিলাম, তো এখানে এবার আমরা চাইতেছি যে আলাদা আলাদা ফাইলে থাকবে সবকিছু, মানে আলাদা আলাদা ভাগ করবো, যেরকম এই যে মেনু, মেনু থেকে যে এতটুকু কমন, তাই না, এতটুকু আমরা একটা ফাইলে নিয়ে যাবো, তো এই ফাইলে লিঙ্ক করাই দেবো, তারপরে এতটুকু মেন, এতটুকু এক ফাইলে নিয়ে যাবো, সাপোজ তারপরে ফুটার, এখানে ফুটার নিছি, ফুটার টুকুন এক ফাইলে নিয়ে যাবো, দিয়ে এখানে লিঙ্ক করবো, তো আলাদা আলাদা ভাবে যেন প্রত্যেকটা পেজে কমন থাকে এগুলা, তাই না, কমন থাকে, হেডার টুকুন কমন থাকে, ফুটার কমন থাকে, আমরা জানি একটা ওয়েবসাইটে। তো এই জন্য আমরা কি করতে পারি, আমরা সাপোজ যে এখানে একটা ফাইল তৈরি করব, নাম হচ্ছে হেডার ডট পিএসপি, ওকে, নাম কি দিলাম, হেডার ডট পিএসপি, এবার হেডার ডট পিএসপিটা ওপেন করি,
করার পর এখান থেকে আমরা কতটুকু হেডার ডট পিএসপি এর জন্য রাখতে যাচ্ছি কমন, এই যে সাপোজ এই মেনু পর্যন্ত, মেনু এখানে একটা ফুটার মেনু আছে তাই না, তো ফুটার মেনুটা আমাদের হচ্ছে নিচে থাকুক, ফুটারে থাকুক, ফুটার মেনুটা কোথায় থাকুক, ফুটারে থাকুক। তো এই জন্য আমরা কি করতে পারি, যে ফুটারের নিচে ফুটার মেনুটা দিতে পারি। আর হেডার মেনু যেটা, যে এটা মেইন মেনু, এতটুকুন সাপোজ প্রত্যেকটা পেজেই থাকবে কমন, তো এতটুকুন আমরা হেডার ডট পিএসপি তে যে পেস্ট করলাম, যে সেভ করলাম, এটাও এখানে সেভ করলাম। এবার যদি আমরা আমাদের সাইটে রিলোড দিই, দেখেন হেডার অংশটুকু পাবে না, মানে যে এগুলো পাবে না, কালারও পাবে না। ফুটারে দেখেন ফুটার মেনুটা শো করতেছে, ঠিক আছে, এটা পাইছি, তো ওটা আলাদা করছি। তো আমাদের কি করতে হবে, এই ফাইলটার সাথে এই ফাইলটা লিঙ্ক করতে হবে না, তো আমরা পিএসপি তে এরকম যখন প্রজেক্ট করি তখন এভাবে আলাদা আলাদা ফাইল তৈরি করে নিই, ঠিক আছে। তো এখানেও আমরা কিভাবে লিঙ্ক করতে পারি, সাপোজ আপনি লিখতে পারেন রিকোয়ার ওয়ান্স। এবার এর মধ্যে কি করতে পারেন, আচ্ছা এখানে পিএসপি শুরু করতে হবে, শেষ করতে হবে, রিকোয়ার ওয়ান্স। এইবার আপনি যদি এর মধ্যে লেখেন হেডার ডট পিএসপি, ওই ফাইলের লিঙ্কটা, ওকে। এইবার যদি আমি রিলোড দিই, দেখেন চলে আসছে না, এবার রিকোয়ার হয়েছে না, যে হেডার মেনু শো করতেছে। তো আমরা এভাবে পিএসপি এর মধ্যে শো করতে পারি তাই না, কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনি যদি এই যে হেডার ডট পিএসপি বানান, তারপর হচ্ছে ফুটার ডট পিএসপি বানান, এই জন্য তারা একটা ফাংশন ইউজ করে মানে ইনক্লুড করার জন্য, সেটা হচ্ছে জাস্ট এটা লেখার দরকার নেই, এখানে এখানে লিখবেন গেট হেডার, কি লিখবেন, গেট হেডার, আর এর মধ্যে ফাইলের নামও লেখা দরকার নেই। এই গেট হেডার মানে সে বুঝে নিবে যে হেডার ডট পিএসপি ফাইলটা যেটা আছে সেটাই, অবশ্যই নাম অবশ্যই হেডার ডট পিএসপি হওয়া লাগবে, ঠিক আছে, তাহলে সে চিনতে পারবে, তখন সে হেডার ডট পিএসপি কোন ফাইল আছে সেই ফাইলগুলো কোড এখানে নিয়ে চলে আসবে। এবার যদি আপনি রিলোড দেন, দেখেন সেম, ওকে। সেম ওয়েতে যদি আমরা ফুটার টুকুন ভাগ করতে চাই, সাপোজ এতটুকুন, এতটুকুন এখন আমি অন্য একটা ফাইলে নিয়ে যাব, এটা যদি সেভ দিই, দেখেন এখন ফুটার টুকুন কাজ করতেছে না, ফুটার নাই তাই না। তো এখন আমি আলাদা একটা ফাইল তৈরি করব, এখানে নাম দিলাম ফুটার ডট পিএসপি, ফুটার ডট পিএসপি। এইবার এইটাকে ওপেন করি, এখানে ওই পেস্ট করে দিলাম অতটুকুন কোড, ওকে। এবার এখানে তাহলে ইনক্লুড করব কিভাবে, এখানে ইন্ডেক্স ডট পিএসপি তে এখানে কিভাবে ইনক্লুড করব, এখানেও লিখবেন, আমরা রিকোয়ার ওয়ান্স এর মাধ্যমে করতে পারবো তাই না, কিন্তু এখানে লিখবো গেট ফুটার। এই ফাংশনটার মাধ্যমে অটোমেটিক্যালি ফুটার নামের কোনো ফাইল তৈরি করা আছে কিনা, যদি তৈরি করা থাকে অটোমেটিক্যালি নিয়ে চলে আসবে এখানে, ঠিক আছে। তো আমরা তৈরি করছি যে ফুটার ডট পিএসপি, এবার যদি আমরা রিলোড দিই দেখবেন যে ওটাও চলে আসছে, দেখতেছেন। তো আমরা গেট হেডার গেট ফুটার এভাবে করতে পারবো। সাপোজ আমরা যদি এতটুকুন, এটা মেন কন্টেন্ট, হ্যাঁ, এতটুকুন কাট করে এখন আলাদা ফাইলে নিয়ে যাব, তো আমরা যদি এখানে সাপোজ আর একটা ফাইল তৈরি করি, যে কন্টেন্ট ডট পিএসপি দিয়ে যদি এটাকে ওপেন করি, দিয়ে এটা পেস্ট করলাম মনে করেন, এবার তাহলে আমরা ইন্ডেক্স ডট পিএসপি এখানে কি লিখবো, এখানে কি এটা লিখবো যে হচ্ছে যে পিএসপি গেট কন্টেন্ট, এটা লিখবো, এটা না, দেখে নেবেন আনডিফাইনেড ফাংশন দেখাবে, কল টু আনডিফাইনেড ফাংশন গেট কন্টেন্ট, মানে গেট কন্টেন্ট নামের কোনো ফাংশন বানানো নাই, জাস্ট আমাদের কি করছে হেডারের জন্য, হেডার ফাইলকে কল করার জন্য হেডার গেট হেডার, ফুটার ফাইলকে কল করার জন্য গেট ফুটার, কিন্তু কন্টেন্ট ফাইল করার জন্য এটা তৈরি করাই নাই। তো আমরা এখানে কিভাবে লিঙ্ক করতে পারি, এই জন্য যেটা করবেন, এখানে লিখবেন গেট টেমপ্লেট পার্ট, ওকে, গেট টেমপ্লেট পার্ট। এবারে এখানে লিখবেন কন্টেন্ট, কি লিখবেন, শুধু কন্টেন্ট,
আর কিছু লেখা দরকার নেই, কন্টেন্ট। ওকে, এবার হলো আসছে কন্টেন্ট গুলা আসছে। তো আমরা যেগুলো ডিফাইন করা নাই সেগুলো আমরা এই যে গেট টেমপ্লেট পার্টের মাধ্যমে নিয়ে আসতে পারবো, যে অন্য যে কোনো ফাইলগুলা। হ্যাঁ, আমরা এখানে রিকোয়ার ওয়ান্স করলেও কিন্তু আসবে, কিন্তু আমরা কি ইউজ করবো, এটা ওয়ার্ডপ্রেসের ফাংশন, এই জন্য এটা আমরা ইউজ করবো গেট টেমপ্লেট পার্ট। হ্যাঁ, এটা মূলত হচ্ছে স্ট্যান্ডার্ড। তো এইভাবে আমরা ভাগ করে নিতে পারবো আলাদা আলাদা ফাইল। ওকে।